পায়ে পায়ে আমি চলে এলাম শান্তিপুরের মা চাঁদুনির মন্দিরে। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের ভেতরে একটা কাঠামো রয়েছে একটু। তো এই মুহূর্তে আমি চলে এসেছি নদিয়া জেলার শান্তিপুরের চাঁদুনি পাড়ায়। তো এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে গোপালটা, এটা হচ্ছে চাঁদুনি পাড়ার গোপাল। তো আমি এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি পাগলা গোস্বামী পাড়ার যে গোপাল। এই গোপালটা কিন্তু অনেকটা বড় হাইট। তো এই মুহূর্তে আমি চলে এসেছি কাছারিপাড়া পুকুরপাড় লেন। এই দুই ভাই আমাদেরকে নিয়ে এসেছে। আমরা যেহেতু চিনি না, এই দুই ভাই আমাদের সাহায্য করেছে। গুড মর্নিং আর নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব শান্তিপুরে দোলের সময় কিন্তু ছোট বড় মেজো অনেক রকমের কিন্তু গোপালের পুজো হয়। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে কিন্তু শান্তিপুর। তো আমি কোন ট্রেনে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @লিখবে বং পুজো ব্লগ। তাহলে পৌঁছে আমার এই চ্যানেলে। তো চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের নর্থ সেকশানে। আমার সামনেই রয়েছে শিয়ালদা নর্থ। আর এইখানে দেখো বোর্ডটা কিন্তু দেওয়া আছে, একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই বোর্ডে নামটা দেবে 8:55 যে শান্তিপুর লোকাল আছে, সেই শান্তিপুর লোকাল ধরবো। আর এই হচ্ছে নর্থ সেকশন, এখান দিয়ে সোজা চলে যাব কিন্তু নর্থ সেকশানে। সেখান থেকে ট্রেন ধরবো, ধরে আমি যাব শান্তিপুর। চলো এগিয়ে যাওয়া যাক। আচ্ছা, আমি এই মুহূর্তে তো দাঁড়িয়ে আছি নর্থ সেকশনের ঠিক সামনে। দেখো বোর্ডে দিয়ে দিয়েছে 8:55 শান্তিপুর লোকাল। এই লোকালটা ধরবো আর গাড়িটা দিচ্ছে 3 নম্বরে। 3টে ল্যাঙ্গুয়েজেই কিন্তু দেখাচ্ছে, বাংলা, ইংলিশ এবং হিন্দি। তো চলো এগিয়ে যাওয়া যাক এবং ট্রেনটা ধরা যাক। তো এই মুহূর্তে দেখো বোর্ডে ট্রেনটা দিয়ে দিয়েছে শান্তিপুর লোকাল 8:55, যেটা ছাড়বে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ভেতর রয়েছি। আর সময় এখন হচ্ছে 8:41। এই যে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে। ট্রেনটা সবে ঢুকছে। ট্রেন এখন শিয়ালদা স্টেশন ছেড়ে গেছে। আর এই হচ্ছে শিয়ালদা কার শেড। এরপরে আমরা সোজাসুজি চলে যাব শান্তিপুর। মাঝখানে আর কোনো স্টেশন তোমাদের দেখালাম না, যেহেতু এটা ট্রেন জার্নি ব্লগ নয়। আমি যাচ্ছি শান্তিপুরে গোপাল পুজোর যে প্রস্তুতি পর্ব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই হচ্ছে ইএমইউ কার শেড, নারকেলডাঙ্গা, অর্থাৎ শিয়ালদা কার শেড কিন্তু পেরিয়ে গেল।
শিয়ালদা থেকে 93 কিলোমিটার পথ চলে আমি এখন চলে এসেছি শান্তিপুরে, কারণ সামনেই রয়েছে দোলযাত্রা। দোলযাত্রার দিন কিন্তু গোপাল পুজো হয় এইখানে, বেশ ঘটা করে কিন্তু পুজো হয়। তো চলো আমার সঙ্গে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। সময় এখন 11টা 45 আর আমি এই মুহূর্তে পৌঁছে গেছি শান্তিপুর জংশন। দেখো আমার পেছনে বোর্ডে কিন্তু দেখা যাচ্ছে শান্তিপুর জংশন। আর ট্রেন একটু লেট ছিল, 11টা 25-এ ঢোকার কথা, ট্রেন ঢুকেছে 11টা 45-এ। আর এখন আমি এখান থেকে করে নেবো আগে লাঞ্চ করে তারপর তোমাদের সঙ্গে ছোটো গোপাল বড় গোপাল যা যা রয়েছে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো এই মুহূর্তে আমি চলে এসেছি শান্তিপুরের পটুয়াপাড়ায়, যেখানে তৈরি হচ্ছে ছোট বড় নানান সাইজের কিন্তু গোপাল। সামনেই রয়েছে দোল পূর্ণিমার গোপাল পুজো। তো চলো আমার সঙ্গে ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কেমন কি গোপাল তৈরি হচ্ছে আর তার দাম কত সবটাই কিন্তু শেয়ার করব। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শান্তিপুরের চৌগাছা পাড়ায়। একটা বাড়িতে কিন্তু ছোট ছোট অনেক গোপাল কিন্তু তৈরি হচ্ছে। কেমন কি দাম রেখেছে শিল্পী সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সামনেই যেহেতু রয়েছে দোলের গোপাল পুজো, সেই জন্য একজন শিল্পী গোপাল ঠাকুরকে সাজিয়ে তুলেছে। দু ধরনের গোপাল আমি এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নীল রং এবং আরেকটি হচ্ছে কমলা রঙের ওপরে। দুটোই বেশ সুন্দর লাগছে, চোখগুলো কিন্তু টানা টানা। এই মুহূর্তে শিল্পী কিন্তু গোপালকে সাজিয়ে তোলার কাজে খুবই ব্যস্ত। একটু যদি কাছ থেকে তোমাদের দেখে, চোখগুলো ভীষণ টানা টানা, ভীষণ সুইট লাগছে, কিউট লাগছে আমার কাছে। গোপালটা একদম মিষ্টি লাগছে খুব মুখটা। একটু যদি তোমাদের আর একটু জুম করে কমলা গোপালটা দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো কিন্তু বেশ সুন্দর লাগছে, কমলা গোপালের চোখটা কিন্তু টানা টানা, ভীষণ মিষ্টি হয়েছে। দুটো গোপালেরই মুখ আমার কাছে বেশ কিন্তু এটা ভালো লাগলো। আচ্ছা, এখানে কিছু গোপাল কিন্তু শুকোনোর জন্য দেওয়া হয়েছে, শুকিয়েও গেছে। এগুলোর রং কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাবে। এগুলোর দাম হচ্ছে 160 170 এরকম মোটামুটি। আর একটু যে তোমাদের এগিয়ে নিয়ে একটু দেখাই, এই যে গোপালগুলো দেখছো, এই গোপালগুলো 200-250 এরকম দাম হবে। একটু জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে এই সাইজগুলোর দাম কিন্তু 260-70, কারণ এগুলো সাইজে কিন্তু একটু বড়। তো এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নদিয়া জেলার শান্তিপুরের বড় গোপাল। গোপালের কাজ কিন্তু অনেকাংশে হয়ে গেছে। আর এখানে গোপালের গায়ে যে ফুটি ফাটা যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু প্লেন করতে হবে। একটু যদি তোমাদের কাছ থেকে দেখে, দেখো অনেক ফুটি ফাটা রয়েছে, সেগুলো প্লেন করার পর কিন্তু জাস্ট অসাধারণ লাগবে, ভীষণ সুন্দর লাগবে। এরপরে ফুটি ফাটা প্লেন হয়ে গেলে তারপর কিন্তু শিল্পী ধরবেন রঙের কাজ। রং করার পর গোপালকে কিন্তু দারুণ সুন্দর লাগবে। আমরা জানি গোপালকে এমনি সুন্দর দেখতে, আর মুখশ্রীতেও জাস্ট দারুণ, কোনো কথা হবে না। তো এই মুহূর্তে আমি চলে এসেছি কাছারিপাড়া পুকুরপাড় লেন। এই দুই ভাই আমাদেরকে নিয়ে এসেছে, আমরা যেহেতু চিনি না, এই দুই ভাই আমাদের সাহায্য করেছে। আচ্ছা, ভাইদের নামটা একটু জেনে নেব। ভাইয়ের নাম বল। সুমন বিশ্বাস। তোর নাম বল। সোমনাথ বিশ্বাস। তোরা দুই ভাই? আচ্ছা, দুই বন্ধু। আচ্ছা, দুই বন্ধু আমাদেরকে একটু সাহায্য করেছে। তো আমরা এই মুহূর্তে এখানে চলে এসেছি কাছারিপাড়ার পুকুরপাড় যে। আচ্ছা, এইখানে কিন্তু গোপাল যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু মুখশ্রীটা ভীষণ সুন্দর লাগছে। এই গায়েও কিন্তু অনেক ফুটি ফাটা রয়েছে, যেগুলো কিন্তু অনেকাংশেই লেবেল করলে যখন রং হয়ে যাবে দারুণ সুন্দর কিন্তু লাগবে। আর এটাও কিন্তু একটা বড় গোপাল, কিন্তু এটা বড় গোপাল নয়, কারণ এটা এমনি একটা গোপাল, এখানটায় পুজো হবে।
আর যেহেতু অনেকটা কাজ বাকি রয়েছে, মুকুটের কাজ বাকি রয়েছে, চুলের কিছু অংশ বাকি রয়েছে, মালাটা পরানো কিন্তু হয়ে গেছে, আস্তে আস্তে করে রঙের দিকে কিন্তু এগিয়ে যাবে। যেহেতু আর 1 সপ্তাহ মতো বাকি রয়েছে, খুব বেশ তাড়াতাড়ি করে কাজটা কিন্তু যথাসম্ভব শেষ করতে হবে। এইখানে গোপালটা দেখো এক পায়ে ভাঁজ করে ওই দিকে একটা পা হাঁটু মুড়ে কিন্তু বসে রয়েছে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে গোপালকে দেখতে। তো আমি এই মুহূর্তে চলে এসেছি ফটকপাড়া বারবারি ক্লাবের ঠিক সামনে। এখানে একটা বড় গোপাল ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। গোপাল ঠাকুরটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, মুখশ্রীত দারুণ সুন্দর। যত গায়ে ফাটাফুটি ছিল সমস্ত কিন্তু বন্ধ করা হয়ে গেছে, মিলিয়ে দিয়েছে। এটা মেলাতে একটা ছেঁড়া ছেঁড়া কাপড় যেগুলো লাগে সেগুলো জড়িয়ে তারপর কিন্তু ঠাকুরটা প্লেন করা হয়। আর 1 সপ্তাহ হাতে বাকি রয়েছে, খুব তাড়াতাড়ি করে বাকি যে কাজগুলো রয়েছে সমস্তটাই কিন্তু শেষ করতে হবে। আর যখন রং হয়ে যাবে ঠাকুরকে দেখতে কিন্তু অসাধারণ লাগবে। এখনই এত সুন্দর লাগছে, রং করলে তো আরও বেশি সুন্দর লাগবে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি নদিয়া জেলার শান্তিপুরের চাঁদুনি পাড়ায়। তো এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে গোপালটা, এটা হচ্ছে চাঁদুনি পাড়ার গোপাল। এখানে গোপাল ঠাকুরটার কিন্তু সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, রঙের কাজ শুধু ধরতে বাকি রয়েছে। রং করার পর ঠাকুরটা কিন্তু বেশ দারুণ সুন্দর কিন্তু লাগবে। এইটারও মুখটা কিন্তু বেশ ভালোই মিষ্টি লাগছে দেখতে। মালাটা তো খুব সুন্দর, এরপরে রং হয়ে গেলে ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগবে। আচ্ছা, ঠাকুরটা কীরকম হবে এবার আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এই যে দেখছো ক্লাব লেখা আছে, নিচে দেখো চাঁদুনি পাড়া বারোয়ারি। তো এইখানে ঠাকুরটা মুকুটটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর ঠাকুরটা তৈরি হওয়ার পর ঠিক এই রকমই কিন্তু দেখতে লাগবে গোপালকে। তো এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কুটির পাড়ার যে গোপাল ঠাকুর। অন্যান্য যে গোপাল ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার তুলনায় কিছুটা ছোট। আর এই গোপাল ঠাকুরটা কিন্তু অনেকাংশেই কাজ কিন্তু বাকি রয়েছে, বেসিক কাজ করে কিন্তু জাস্ট শুকোনোর জন্য রাখা হয়েছে। এরপরে আছে প্লেন করার কাজ এবং রঙের কাজ এবং সাজানো গোছানোর কাজ, সেটা কিন্তু অনেকটাই বাকি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি একটা ডিবের মধ্যে কিছুটা মাটি বোধহয় গোলা রাখা আছে, তো ওটা দিয়েই প্লেন করবে। আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ হাতে বেশি সময় নেই, 7টা দিন বাকি রয়েছে। তো যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কিন্তু অবিলম্বে শেষ করতে হবে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি পাগলা গোস্বামীপাড়া নিউ বর্ণ ক্লাব। এখানে এবার কিন্তু রজত জয়ন্তী বর্ষ পালন হবে গোপাল পুজোয়। আর এই হচ্ছে গোপালের যে মন্দির, সামনেই দেখতে পাচ্ছি কিন্তু মন্দিরটা। আর ডান দিকে একটা মন্দির রয়েছে, আমি জানি না এটা কিসের মন্দির। তো চলো তোমাদের সঙ্গে আমি গোপালটা শেয়ার করি। এখানে 3টে মন্দির আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো চলো এগিয়ে যাওয়া যাক। আমি আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে চলেছি সেই গোপালটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এই হচ্ছে গোপালের প্যান্ডেল কিন্তু তৈরি অনেকাংশেই কিন্তু বাকি রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে এবার গোপালটা শেয়ার করি। তো আমি এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি পাগলা গোস্বামী পাড়ার যে গোপাল। এই গোপালটা কিন্তু অনেকটা বড় হাইট, অনেকাংশেই কিন্তু মুখের কাজটা কিন্তু বাকি রয়েছে। মুখটা আজকেই সম্ভবত লাগিয়েছে, শুকোনোর জন্য রাখা আছে। ফুটি ফাটা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে প্লেন করবে। রঙের কাজ কিন্তু বাকি রয়েছে, তারপর হবে সাজানো গোছানো কাজ। তৈরি হয়ে যাওয়ার পর ঠাকুরটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। পায়ে পায়ে আমি চলে এলাম শান্তিপুরের মা চাঁদুনির মন্দিরে। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের ভেতরে একটা কাঠামো রয়েছে, একটু জুম করে তোমাদের দেখাই। এই যে দেখছো যে কাঠামোটা, সারা বছরের নিত্য পুজো কিন্তু এই কাঠামোর ওপর হয়ে থাকে। কালী পুজোর সময় কিন্তু মায়ের যে আসল রূপদান সেটা কিন্তু করা হয়। রূপদান করার পর কালী পুজোর দিনে মায়ের পুজো হয়। আর শুধু তাই নয়, এখানে কিন্তু চালু রয়েছে। এই যে জায়গাটা দেখছো, এইখানটায় কিন্তু বলিটা দেওয়া হয়ে থাকে মায়ের সামনে কালী পুজোর সময়। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নদিয়া জেলার শান্তিপুরের মৃৎশিল্পী শ্রী সঞ্জয় পাল অর্থাৎ সোনু পালের স্টুডিওতে। এখানে সব রকম প্রতিমা মূর্তি তৈরি করা হয়, যেটা দেখতে পাচ্ছি এক বড় নানান সাইজের গোপাল কিন্তু তৈরি হচ্ছে। এখানে দেখো গোপালগুলো কিন্তু তৈরি হচ্ছে, এগুলো হাত কিন্তু লাগাতে হবে। এগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, এগুলো হাত অন্য জায়গায় হয়তো সম্ভবত লাগাবে। আর এইখানে দেখো গোপালগুলো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখানে বিশাল বড় একটা গোপাল ঠাকুর কিন্তু রয়েছে। মুখটা কিন্তু বেশ সুন্দর লাগছে। সামনেই রয়েছে যেহেতু দোলে কিন্তু গোপাল পুজো হয়ে থাকে। শান্তিপুরের গোপাল পুজো কিন্তু বিখ্যাত। আর একটু যদি তোমাদের ঘুরিয়ে দেখাই, এখানে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ রয়েছে।
কোনো একটা স্থানে রাধাকৃষ্ণ বসে রয়েছেন। এখানেও একটা কোনো একটা স্থানে রাধাকৃষ্ণ কিন্তু বসে রয়েছেন। আর আরেকটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো গোপাল ঠাকুর ননি খেতে কিন্তু খুব ভালোবাসেন, সেই জন্য দেখো এক হাঁড়ি ননির সামনে কিন্তু গোপাল ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। আর শুধু তাই নয়, এইখানে একটা ছোট্ট কিউট গোপাল আমি যেটা দেখতে পাচ্ছি, পাশে কিন্তু হাঁড়ি রয়েছে। এই হাঁড়িটার সাহায্যে কিন্তু এখানে যে ননি সেটা কিন্তু এখানে রাখা হবে। এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, ভীষণ একদম কিউট লাগছে আমার কাছে গোপালটা। আর একটু যদি তোমাদের এগিয়ে দেখাই, এখানে একটা পাগড়ি পরা গোপাল ঠাকুর রয়েছে। ঠাকুরটা বেশ কিন্তু সুন্দর লাগছে, মুখশ্রী কিন্তু খুব সুন্দর হয়েছে। রঙের কাজ কিন্তু বাকি রয়েছে, তারপর হবে রং হয়ে গেলে সাজা গোজার কাজ। হাতটা কিন্তু সম্ভবত আজকেই লাগানো হয়েছে, কাঁচা রয়েছে, ওই জন্য শুকোনোর জন্য রাখা হয়েছে। শুকিয়ে গেলে তারপরে কিন্তু রঙের কাজটা কিন্তু ধরা হবে। আচ্ছা, সোনু পালের স্টুডিওতে গোপাল ঠাকুর তো তৈরি হচ্ছে, গোপাল ঠাকুরের পাশাপাশি কিন্তু হচ্ছে শিব ঠাকুর তৈরি। তো এখানে একটা খুব সুন্দর আমি শিব ঠাকুরকে দেখতে পাচ্ছি। এটাও কিন্তু রঙের কাজ অনেকাংশেই বাকি রয়েছে। ওপরের দিকে চুলের অংশটা সম্ভবত আজকে লাগিয়েছে, ওই জন্য কাঁচা রয়েছে, শুকাবে তারপরে রঙের কাজে ধরবে। এখানে রয়েছে মা মনসা, নিচে সম্ভবত তার একজন সখী রয়েছে এবং ইনি সম্ভবত চাঁদ সদাগর। আর মা মনসার কিন্তু রঙটা বাকি রয়েছে। এটাও মুকুটটা এবং চুল আজকে লাগানো হয়েছে, ওই জন্য কাঁচা রয়েছে এবং এটা শুকোনোর পরে মায়ের গায়ে কিন্তু রঙের কাজটা শুরু হবে, তারপর মাকে দেখতে কিন্তু অসাধারণ লাগবে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজু পালের স্টুডিওতে। রাজু পালের স্টুডিওর ভেতরে কিন্তু লাইন দিয়ে প্রচুর গোপাল রয়েছে। একটু ভেতরে তোমাদের জুম করে দেখাই, ভেতরে কিন্তু গোপাল ঠাকুর রাখা আছে। ভেতরে আমি যেতে পারছি না, ভেতরে অন্ধকার এবং টুল দিয়ে রয়েছে। আর সামনে দেখো গোপাল ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। আর এইখানে রাধাকৃষ্ণ কিন্তু রয়েছে, এখানে পরপর এগুলো কিন্তু রঙের কাজ বাকি রয়েছে, তারপর হবে সাজা গোজার কাজ। যখন তৈরি হয়ে যায় ঠাকুরটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি বড় গোপাল, শ্রী শ্রী বড় গোপাল জয়তু। দেখো ব্যানারের মধ্যে লেখা আছে। গোপাল ঠাকুরের যে ফাইনাল লুক সেটা কিন্তু এইরকম দেখতে লাগবে। আর দেখতেই পাচ্ছ যে সাজানোর পরে গোপাল ঠাকুরকে দারুণ সুন্দর কিন্তু লাগছে। ঠিক এইরকমই কিন্তু তৈরি হবে ওই গোপাল ঠাকুরটা। আচ্ছা দেখো তোমাদের সঙ্গে এবার আমি শেয়ার করছি বড় গোপাল জয়তুর যে মন্দির, সেটা কিন্তু দারুণ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে। মন্দিরটা সাদা রং করা হয়েছে এবং ডিজাইনগুলো গোল্ডেন কালার করা হয়েছে, যা কিন্তু অসাধারণ লাগছে। যেহেতু হাতে বেশি সময় নেই, রঙের কাজ কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে চলেছে। এখানে একজন দাদা দেখো রঙের কাজ কিন্তু করছে। আর এই যে শাটার ফেলা যে অংশটায়, এইখানটায় কিন্তু গোপাল ঠাকুরকে নিয়ে আসা হবে। গোপাল ঠাকুরকে নিয়ে এসে ঠিক এই যে এইখানটায় এখন প্যান্ডেলের একটা কাজ চলছে, কিন্তু শেষ হওয়ার পথে বেশ তোড়জোড় চলছে একটা প্যান্ডেল করার, যা কিন্তু অসাধারণ লাগবে এই জায়গাটায় পুজোটা হলে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুদিন পালের স্টুডিওতে। এইখানেও একটা গোপাল ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। এটাও কিন্তু অনেকাংশেই কিন্তু কাজ বাকি রয়েছে, আস্তে আস্তে করে কিন্তু কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। এইখানেও দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ একটা গাছের মধ্যে কিন্তু বসে রয়েছেন। রঙের কাজ হয়ে যাওয়ার পর এখানে সাজাগোজার কাজটা যখন হবে বেশ সুন্দর কিন্তু লাগবে। এইখানে রাধাকৃষ্ণ কিন্তু দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে, পরপর প্রচুর গোপাল কিন্তু তৈরি হচ্ছে। এক ঝলক করে তোমাদের দেখিয়ে দিই চট করে এই অবধি। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শান্তিপুরের গোপাল পালের স্টুডিওতে। গোপাল পালের স্টুডিওতে দেখো এক ফ্রেমে তোমাদের সঙ্গে জোড়া কালী ঠাকুর শেয়ার করছি। কালী ঠাকুরের কত ভয়ঙ্কর একটা রূপ, ভীষণ রাগী রূপ কিন্তু দেওয়া হয়েছে মাকে। এই যে কালী ঠাকুরের একটা যেটা বিশেষত্ব, ঠাকুরটা হচ্ছে 5 পোয়া। আর ঠাকুরের যে বিশেষত্ব সেটা হচ্ছে এই ঠাকুরে কিন্তু কোমরে দেখো 3টে করে হাত কিন্তু পরানো হয়ে থাকে। আর এই যে ঠাকুরটার মানে এই যে মুন্ডমালাটা দেখছো, সেটা কিন্তু একটা চেনের মধ্যে কিন্তু করা হয়েছে। অন্যান্য যে বড় ঠাকুর যেগুলো হয়, সেই বড় ঠাকুরগুলোর মধ্যে কিন্তু চুল দিয়ে বা সামো কিছু করে কিন্তু লাগানো হয়ে থাকে মুন্ডমালাগুলো। এটা মুন্ডমালা একটা চেনের সাহায্যে কিন্তু করা হয়েছে। ঠাকুরের সাজটা একটু বাকি রয়েছে, আর সেটা কমপ্লিট হয়ে গেলে মাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুদিন পালের স্টুডিওতে। একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইখানে দেখো গোপাল রেডি হচ্ছে আস্তে আস্তে। যেমন গোপালের যে ময়ূর, এটা কিন্তু তৈরি হবে। মুখটা দেখো, হাসি মুখ, কত সুন্দর কিন্তু লাগছে। লাইন দিয়ে পরপর গোপাল তৈরি হচ্ছে। এখানে রাধাকৃষ্ণ রয়েছে, রাধাকৃষ্ণের মুখটা একবার কাছ থেকে তোমাদের দেখায়, কত সুন্দর কিন্তু লাগছে। রং করার পর আরও বেশি সুন্দর লাগবে। এইখানে কিন্তু পরপর প্রচুর গোপাল রয়েছে, যেহেতু সামনেই রয়েছে দোলের গোপাল পুজো।
এখানে অনেকগুলো গোপাল রাখা আছে। এগুলো কাজ কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। হাতে মাত্র কটা দিন গোনার, সেইগুলো মানে যত তাড়াতাড়ি কাজটা শেষ করবে তত তাড়াতাড়ি কিন্তু মণ্ডপে এই প্রতিমাগুলো পৌঁছে যাবে। তো আমি তোমাদের সঙ্গে দেখো আরও কিছু গোপাল শেয়ার করছি। এই গোপালগুলোর মুখটা ভীষণ মিষ্টি হয়েছে, সাজগুলো কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। এবার যখন রং হয়ে যাবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে। এই গোপালটার মুখটা দেখো কত সুন্দর কিন্তু বানানো হয়েছে, প্রায় 7-8 ফুট হাইট হবে এই গোপাল ঠাকুর। একটু তোমাদের সঙ্গে যদি শেয়ার করি যেটা দেখছো, আর এইখানে পরপর কিন্তু গোপাল ঠাকুর রাখা রয়েছে। ওইটা সবথেকে বড় হলো, তারপরে এগুলো একটু কম হাইটের রয়েছে। এছাড়াও কিন্তু যত এগিয়ে যাচ্ছি এগুলো কিন্তু সম্ভবত আজকালের মধ্যে মুখগুলো লাগানো হয়েছে, কাঁচা রয়েছে বলে রোদ লাগিয়ে মুখগুলো শুকানো হচ্ছে। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে সম্ভবত রাধাকৃষ্ণ রয়েছেন, এখানে চাপা দেওয়া রয়েছে। তো এগুলো পরপর আমি তোমাদের সঙ্গে এক ফ্রেমে শেয়ার করলাম। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নদিয়া জেলার শান্তিপুরের বড় গোপাল থেকে শুরু করে বিভিন্ন রকমের গোপাল, যেগুলো কিন্তু তৈরি হচ্ছে। এখনও অনেকাংশে কাজ কিন্তু বাকি রয়েছে, রঙের কাজ কিন্তু করতে হবে, হাতে গোনা আর কটা দিনের মধ্যে সমস্ত কাজ কিন্তু সম্পন্ন করতে হবে। ভিডিওটা তাহলে এইটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।